গুড মর্নিং। জয় যিশু আমার স্টুডেন্টেরা। প্রতি বছরের ন্যায় এবছরেরও ইতিহাসের সম্ভাব্য মাধ্যমিক 2025 সালের সংক্ষিপ্ত ও বড় প্রশ্নের তালিকা নিয়ে আমি আমার চন্দ্র একাডেমি বা গ্লোরিয়াস কোচিং সেন্টারের পক্ষ থেকে হাজির হলাম। আশা করি প্রতি বছরের ন্যায় এবছরও আমার প্রতিষ্ঠানের সাজেশান 100% থেকে কমন আসবেই। তো প্রথমেই আমি সম্ভাব্য 8 নম্বরের প্রশ্নগুলো নিয়ে তোমাদের উল্লেখ করছি। কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার সাবস্ক্রিপশন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। প্রথমেই বলছি 8 নম্বরের প্রশ্ন, যেখানে একটি লিখতে হবে। প্রশ্নগুলি হলো: মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, অথবা মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? আলোচনা করো। নাম্বার 2, রেখায় ও লেখায় 19 শতকের জাতীয়তাবাদের বিকাশের ধারা আলোচনা করো। নাম্বার 3, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির ভূমিকা আলোচনা করো। নাম্বার 4, নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব লেখো। নাম্বার 5, 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ধারা আলোচনা করো। আশা করি এই 5টি প্রশ্ন করলে মাধ্যমিক তার পূর্বে থাকা সেকেন্ড প্রি টেস্ট ও টেস্টের জন্য অবশ্যই আসবে। এরপর আসছি সম্ভাব্য 4 নম্বরের কোশ্চেন নিয়ে। তোমরা জানো বিগত বছরে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নগুলি এসছে। তো তাই এবছর প্রথম, তৃতীয়, পঞ্চম ও অষ্টম অধ্যায়টি থেকে 4 নম্বর প্রশ্নটি আসা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়, নিম্নবর্গের সামাজিক ইতিহাস আলোচনা করো। নাম্বার 2, নতুন সামাজিক ইতিহাস আলোচনা করো। নাম্বার 3, জীবন স্মৃতি অথবা জীবনের ঝরাপাতা গ্রন্থ দুটির গুরুত্ব লেখো। নাম্বার 4, মেয়েকে লেখা বাবার চিঠি বিষয়টির গুরুত্ব ও বিষয়বস্তু আলোচনা করো। নাম্বার 5, শিক্ষা বিস্তারে ইন্টারনেটের ব্যবহারের উপযোগিতা আলোচনা করো। এরপর আসছি দ্বিতীয় অধ্যায়, প্রাচ্য পাশ্চাত্য বিতর্কটি আলোচনা করো। ডেভিড হেয়ারের শিক্ষা বিস্তারের অবদান আলোচনা করো। ইলবার্ট বিল বিতর্কটি আলোচনা করো। এবং 4, উডের ডেসপ্যাচ ধারণাটি আলোচনা করো। এরপর আসছি তৃতীয় অধ্যায়, অরণ্য আইন এর গুরুত্ব বিষয় আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফলটি লেখো। 3, ওয়াহাবি আন্দোলনের চরিত্র অথবা বারাসাত বিদ্রোহটি সম্বন্ধে লেখো। 4, ফরাজি আন্দোলনের গুরুত্ব ও ব্যর্থতার কারণ লেখো। 5, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বিষয় ও গুরুত্ব লেখো। এরপর আসছি চতুর্থ অধ্যায়, 19 শতকে সভা সমিতির যুগ বলার কারণ। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণটি লেখো। 3, ভারত মাতার চিত্রটির গুরুত্ব লেখো। এরপর আসছি পঞ্চম অধ্যায়, শ্রীরামপুর মিশন এর অবদান লেখো। জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো। মহেন্দ্রলাল সরকারের চিকিৎসা বিজ্ঞানে অবদান লেখো। নাম্বার 4,
প্রফুল্লচন্দ্র রয়ের বেঙ্গল কেমিক্যালের বিষয় ও গুরুত্ব লেখো। নাম্বার 5, ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখো। এরপর আসছি ষষ্ঠ অধ্যায়, একা আন্দোলনের গুরুত্ব লেখো। অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 3, বামপন্থী আন্দোলনের ভূমিকা লেখো। এরপর আসছি অষ্টম অধ্যায়, নেহেরু লিয়াকত চুক্তি বিষয় ও গুরুত্ব লেখো। উদ্বাস্তু সমস্যা সৃষ্টির কারণ ও ফলাফল লেখো। কিভাবে আসাম ও উড়িষ্যা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল আলোচনা করো। কাশ্মীর সমস্যার তাৎপর্য লেখো ও নবশূদ্র আন্দোলন এর ভূমিকা আলোচনা করো। আশা করি এই প্রশ্নগুলি করলে মাধ্যমিক 2025-এ অবশ্যই তোমরা অমন পাবে। ধন্যবাদ। জয় যিশু।